আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে 2026 সালের স্কুলের দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 1 16 পৃষ্ঠার সংখ্যা ও স্থানীয় মান চ্যাপ্টারের 1 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে ছিল বড় সংখ্যাটিতে গুল দাগ দেই। তো এখানে দেখুন বক্সের ভিতরে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 85 আর একটা হচ্ছে 57। এর মধ্য থেকে যেটা বড় সেটাকে হচ্ছে গুল দাগ দিয়ে পূরণ করে দিব। তো এখানে হচ্ছে 85 বড়, তো 85তে গুল দাগ দিব। তারপর হচ্ছে এখানে ছিল 524 আর এখানে ছিল 348, এর মধ্যে থেকে বড় হচ্ছে 524। তো এখানে 524-এ গুল দাগ দিব। তারপর হচ্ছে 3 নম্বর বক্সটি পূরণ করব। তো এখানে আছে 634 আর হচ্ছে 670, এর মধ্যে থেকে বড় হচ্ছে 670। তো এখানে 670 কি হচ্ছে গুল দাগ দিব। এখন হচ্ছে 4 নম্বর বক্সটা পূরণ করব। তো এখানে ছিল 423 আর ছিল 428, এর মধ্যে থেকে বড় হচ্ছে 428। তো 428টাকে হচ্ছে গুল দাগ দিব। এখন হচ্ছে 5 নাম্বার বক্সটা পূরণ করব। তো এখানে ছিল 823 আর ছিল 540, এর মধ্যে থেকে বড় হচ্ছে 823। তো আমরা 823 কে গুল দাগ দিব। তারপর হচ্ছে সর্বশেষ অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 901 এবং 972, এর মধ্যে থেকে বড় হচ্ছে 972। তো 972টাকে গুল দাগ দিয়ে দিব। তো এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল ছোট সংখ্যাটিতে গুল দাগ দেই। তো এখানে প্রথম বক্সটিতে ছিল 75 এবং 65। আমাদের এখানে 2 নম্বরে বলেছে যেটা ছোট সংখ্যা সেটাতে গুল দাগ দিতে। তো এখানে ছোট হচ্ছে 65, তো আমরা 65তে গুল দাগ দিব। তারপরে দ্বিতীয় বক্সটাতে ছিল 423 এবং 337, এর মধ্যে থেকে ছোট হচ্ছে 337। তো 337কে হচ্ছে গুল দাগ দিয়ে দিব। তারপর হচ্ছে 3 নম্বর বক্সটি পূরণ করব। এখানে ছিল 557 এবং ছিল 642, এর মধ্যে থেকে ছোট হচ্ছে 557। তো আমরা 557-এ গুল দাগ দিয়ে দিব। এখন হচ্ছে 4 নম্বর বক্সটি পূরণ করব। এখানে ছিল 876 এবং 706, এর মধ্যে থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 706। তো এটাতে হচ্ছে গুল দাগ দিয়ে দিব। তারপর হচ্ছে 5 নম্বর বক্সটি পূরণ করব। এখানে ছিল 678 এবং 948, এর মধ্যে থেকে ছোট হচ্ছে 678। তো এই ছোট সংখ্যাটিতে গুল দাগ দিয়ে দিতে হবে। তো গুল দাগ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সর্বশেষ বক্সটি পূরণ করব। তো এখানে ছিল 785 এবং এটা ছিল 639, এর মধ্যে থেকে ছোট হচ্ছে 639। তো আমরা হচ্ছে এই ছোট সংখ্যাটি গুল দাগ দিয়ে পূরণ করে দিব। তো এটাই হচ্ছে অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে 20 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কগুলোর সমাধান করব। তো খালি ঘর পূরণ করি। তো এখানে 1 নম্বরে 6টা অঙ্ক দেওয়া আছে, এই 6টা অঙ্কের সমাধান করব। তো এখানে ছিল 1 নম্বরে 56 ছিল। এখানে দেখুন সমান চিহ্নের পরে দুইটা খালি ঘর দেওয়া আছে, একটা ছিল একক এবং আরেকটা ছিল দশক। অর্থাৎ এখানে যে সংখ্যাটা দেওয়া আছে কোনটা একক আর কোনটা দশক সেটা হচ্ছে এই খালি ঘরগুলোতে লিখতে হবে। আমরা জানি হচ্ছে একক হচ্ছে বসে ডান পাশে। তো এখানে ডান পাশের সংখ্যা ছিল 6, তার মানে একক হচ্ছে 6। আর এখানে একক লেখা আছে হচ্ছে এখানে, তার মানে একক অঙ্কটা হচ্ছে এই খালি ঘরে বসবে। তো এখানে 6 ছিল এককের ঘরে, আমরা এই খালি ঘরে 6 বসে দিব। আর দশক ছিল 5, 5টা হচ্ছে এই দশক ছিল এখানে, তো এখানে হচ্ছে 5 বসে দিব। এটা হচ্ছে দশকের ঘর। তো এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে 83 ছিল, এর মধ্যে একক হচ্ছে ডান পাশে 3। মনে রাখতে হবে একক সবসময় ডান পাশে বসে। তো 3 ছিল একক আর এককের ঘর হচ্ছে এটা, তো এখানে 3 বসে দিব। আর দশকের ঘর হচ্ছে এটা, তো এখানে 8 বসে দিব। তারপর হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে ছিল 120, তো এখানে একক হচ্ছে 0, তো একক বসাবো এই ঘরে। আর তারপরে দশক ছিল 2, তো দশক বসাবো এখানে। 2 ছিল 2 বসাইছি। আর শতকের ঘরে 1 ছিল, তো শতকের ঘর হচ্ছে এটা খালি ঘর, তো এখানে 1 বসাই দিব। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে ছিল 467, তো এখানে একক হচ্ছে ডান পাশের 7। তো আমরা হচ্ছে একক থেকে আগে বসানো শুরু করব। তো 7 ছিল এককের ঘরে আমরা 7 বসে দিব। আর দশকের ঘরে 6 ছিল, 6টা হচ্ছে দশকের খালি ঘরে বসে দিব। আর শতকের ঘরে ছিল 4, শতকের খালি ঘর হচ্ছে এটা, তো এখানে 4 বসে দিব। তো এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে 976 ছিল, তো এককের ঘরে 6 ছিল, এখানে আমরা এককের ঘরে 6 বসে দিব। আর দশকের ঘরে 7 ছিল, এখানে দশকের ঘরে 7 বসে দিব। আর শতকের ঘরে ছিল 9, তো এখানে শতকের ঘরে 9 বসে দিব। তো এটা হচ্ছে
5 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে হচ্ছে 4টা অঙ্ক দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার। তো এককের ঘরে শূন্য ছিল, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য ছিল। তো আমরা এককের ঘরে শূন্য দিব, দশকের ঘরে শূন্য দিব, শতকের ঘরেও শূন্য দিয়ে দিব। আর হাজারের ঘরে 1 ছিল, এখানে হাজারের ঘরে 1 বসে দিব। তো এটাই হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান। 2 নাম্বার অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল খালি ঘর পূরণ করি। তো 2 অঙ্ক ছিল হচ্ছে 1 থেকে 6টা। তো এই 6টা অঙ্কের সমাধান করব। তো 1 নম্বরে ছিল 2 দশক 8 একক। তো এখানে হচ্ছে এককের ঘরে 8 ছিল, দশকের ঘরে 2 ছিল। তো সেটা হচ্ছে আমরা এই খালি ঘরে লিখে দিব। তো আমরা জানি একক বসে ডান পাশে, তো 8 ছিল এককের ঘরে, আমরা এককের ঘরে 8 বসাবো। আর দশকের ঘরে 2 ছিল, আর এটা হচ্ছে এককের ঘর, পরেরটা হচ্ছে দশকের ঘর হবে। যেহেতু দশকের ঘরে 2 ছিল, তো এখানে হচ্ছে দশকের ঘরে 2 বসাই দিব। তাহলে হয় হচ্ছে 28। আর এখানে 2 নম্বর অঙ্কটি সমাধান করবো। এখন এখানে ছিল 7 দশক 4 একক। তো এককের ঘরে 4 ছিল, তো আমরা জানি একক বসে ডান পাশে, তো ডান পাশে আমরা 4টা বসে দিব। আর দশকে ছিল হচ্ছে 7, তো আমরা দশকের ঘরে পরে 7 বসাই দিব। তাহলে পেয়েছি হচ্ছে 74। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে ছিল 1 শতক 8 একক। তো এককের ঘরে দেখুন 8 ছিল, তো আমরা জানি একক বসে ডান পাশে, তো আমরা ডান পাশে এখানে 8টা বসাই দিব। আর এখানে দেখুন দশকের কিন্তু কোনো ঘর নাই, তো যেহেতু দশকের কোনো ঘর নাই, দশকের ঘর আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। তো এটা এককের ঘর, আর পরেরটা হচ্ছে দশকের ঘর। তো দশকটা হচ্ছে শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপর দেখুন এখানে ছিল শতকের ঘরে 1, তো আমরা এখানে শতকের ঘরে 1 বসাই দিব। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে দেখুন ছিল 2 শতক 3 দশক, একক কিন্তু দেওয়া নাই। যেহেতু একক দেওয়া নাই, তাহলে এককটা আমরা শূন্য দিয়ে পূরণ করে নিব। তো এখানে এককের ঘরে শূন্য দিব। আর এখানে দেখুন দশকের ঘরে ছিল 3, তো আমরা এখানে দশকের ঘরে 3 দিয়ে দিব। তারপর হচ্ছে শতকের ঘরে ছিল 2, তো আমরা এখানে শতকের ঘরে 2 দিয়ে দিব। তো 4 নম্বর অঙ্কটিতে পেয়েছি 230। এখন হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান করব। 5 নম্বর অঙ্কটিতে ছিল 7 শতক 8 দশক 2 একক। তো একক জানি ডান পাশে বসে, তো আমরা ওই 2টা হচ্ছে ডান পাশে বসে দিব। আর পরে ছিল 8 দশক, তো পরেরটা হচ্ছে দশকের ঘর, তো আমরা এখানে 8 বসে দিব। আর শতকের ঘরে ছিল 7, তো আমরা হচ্ছে শতকের ঘরে 7 বসে দিব। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটিতে পেয়েছি 782। এখন হচ্ছে সর্বশেষ অঙ্কটির সমাধান করব, অর্থাৎ 6 নাম্বার। এখানে ছিল 1000। এখানে কিন্তু একক, দশক, শতক কিছুই দেওয়া নাই। তাহলে এককের ঘর, দশকের ঘর এবং শতকের ঘরে শূন্য দিয়ে পূরণ করব। এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য। আর এখানে দেখুন হাজারের ঘরে 1000 ছিল, তাহলে আমরা এই হাজারের ঘরে 1 বসে দিব। তো এটাই হচ্ছে 2 এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান।